লোকের সাথে যদি তোমার বন্ধুত্ব হয় তাহলে তোমার 3 গুণ বিশিষ্ট বন্ধুটা তোমার হাতে দইরা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। 3 গুণ বিবর্জিত দুষ্টের সাথে যদি তোমার বন্ধুত্ব হয়, দুষ্ট বন্ধু তোমাকে হাতে দইরা জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। একদল মানুষকে বন্ধুরা জান্নাতে পৌঁছাইয়া দেয়, আর একদল মানুষকে বন্ধুরা জাহান্নামে পৌঁছায় দেয়। তাহলে কত গুণ বিশিষ্ট মানুষে আমি বন্ধু বানাইলে আমারে জান্নাতে পৌঁছাই দিব? 3 গুণ। আল্লাহ রসুল বলেন 3 গুণের প্রথম গুণ হলো ইযা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আপনারা বলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরে দেখলে আল্লাহর কথা স্মরণ হইতো নি? ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গালকে দেখলে আল্লাহর কথা স্মরণ হইতো নি? তাহলে সারমর্ম হইল আল্লাহওয়ালা যারে তুমি বন্ধু বানাইতে চাও তার যেন আল্লাহর সাথে স্পেশাল কানেকশন থাকে। আল্লাহর সাথে যাদের স্পেশাল কানেকশন থাকে তাদেরকেই আল্লাহওয়ালা বলা হয়। যারা দিন রাত 24 ঘন্টার কোনো একটা মুহূর্ত আল্লাহর মর্জির খেলাফ কাজ করে না। প্রতিটি মুহূর্তে যেই কাজটা সামনে আসা মাত্রই চিন্তা করে যে এই কাজটা আমি করলে আমার আল্লাহ খুশি না বেজার। মুহূর্তে মুহূর্তে যত কাজ সামনে আসা মাত্রই চিন্তা করে আমি এই কাজটা যে আমার সামনে আসলো আমি করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে। যদি জানে খুশি হবে তাইলে করে, আর যদি জানে এই কাজটা করলে তো আল্লাহ খুশি হবে না, এই কাজ করে না। এমন মন মানসিকতা যাদের, এদেরকে আল্লাহওয়ালা বলা হয়। বলেন আপনারা ফখরে বাঙ্গাল আল্লাহওয়ালা ছিলেন কিনা? বলেন আপনারা বড় হুজুর আল্লাহওয়ালা ছিলেন কিনা? এদের কথাই রাসূল বলেন মোহব্বত যদি করতে চাও, দুনিয়াতে যদি কোনো মানুষকে ভালোবাসতে চাও, 3 গুণ আছে কিনা দেখো। 3 গুণের প্রথম গুণ হইল লোকটারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কিনা। 2 নম্বর গুণ হলো তার কথা শুনলে তোমার এলেম বাড়ে কিনা। যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার কথা শুনলে এলেম বাড়ে। 3 নম্বর কথা হইল যার আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয়। এই 3 গুণ বিশিষ্ট মানুষটার যদি তুমি মহব্বত রাখো, তার সাথে আসা যাওয়া করো, উঠা বসা করো, চলাফেরা করো, কোনো নিয়মিতভাবে ফ্রেন্ডশিপ করার দরকার নাই, আনুষ্ঠানিকভাবে বন্ধু বানাবার দরকার নাই। এই 3 গুণ বিশিষ্ট লোকটার সাথে যদি তোমার আনাগুনা থাকে, আসা যাওয়া থাকে, চলাফেরা থাকে, জিজ্ঞাসাবাদ থাকে, যদি তার সাথে তোমার মনের মিল থাকে, তারে যদি অন্তর ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة إذا بلغوا 7 سنين واضربوهم إذا بلغوا 10 أو كما قال عليه الصلاة والسلام. হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার,
বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রশ্ন জাগতে পারে যে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক তো আল্লাহ, আল্লাহ যদি না বাঁচান তাহলে আমরা কিভাবে নিজেরাই বাঁচব আর কিভাবে পরিবার পরিজনকেই বাঁচাবো? এই প্রশ্নের জবাব বোঝার জন্য মনে রাখতে হবে, আমাদের ক্ষেতে ফসল দেওয়ার মালিককে। তাহলে আমি কেন গৃহস্থী করতে যাব? আমাদের অসুখ বিসুখ হইলে সুস্থতা দেওয়ার মালিককে। আমি কেন ঔষধ খেতে যাব? আমাদেরকে সন্তান দেওয়ার মালিককে। আমি কেন বিয়ে করতে যাব? এইসব প্রশ্নের যেই জবাব, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, আমি কি করতে যাব, ওই প্রশ্নেরও সেই জবাব। মর্ম হলো, আল্লাহ খেতে ফসল দেওয়ার একটা নিয়ম আছে, আসমান থেকে ডাইলা দেয় না, আপনাদের গৃহস্থীর উসিলায় দেয়। রোগ মুক্তি দেওয়ার একটা নিয়ম আছে, আপনি ঔষধ খাওয়ার মাধ্যমে আল্লাহ রোগ মুক্তি দেয়। সন্তান দেওয়ার একটা নিয়ম আছে, আপনি বিয়া করবেন এর মাধ্যমে আল্লাহ সন্তান দেয়। নাকি আসমান থেকে বাচ্চা ফিরিস্তারি দিয়ে হটাইয়ে দেয়? না, বিয়ার কাজটা করতে হয়। ঠিক তেমনি ভাবে মানুষ হালাল পথে জীবন যাপন করলে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দেয়। আপনি ইচ্ছা মতো চলবেন আর কইবেন জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাইবে না, এটা নিয়ম নাই। আপনি গৃহস্থী করবেন না আর কইবেন আল্লাহ ফসল দিব, এটা বৈরাগ্যবাদ। ইসলামে বৈরাগ্যবাদ নাই। আপনি চিকিৎসা করাবেন না, বলবেন আল্লাহ রোগ সারাইব, এটা বৈরাগ্যবাদ। আপনি বিয়া করবেন না, বলবেন আল্লাহ সন্তান দিব, এটা ইসলামের মতবাদ না, এটা বৈরাগ্যবাদ। তেমনি ভাবে আপনি হালাল পথে চলবেন না আর বলবেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইব, এটাও বৈরাগ্যবাদ। এই সমস্ত বৈরাগ্যবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কাজেই ফসল পাওয়ার জন্য যেভাবে আমার গৃহস্থী করতে হবে, রোগ মুক্তির জন্য যেভাবে আমার ঔষধ ব্যবহার করতে হবে, সন্তান পাওয়ার জন্য যেভাবে আমার বিয়ে শাদী করতে হবে, তেমনিভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার হালাল পথে চলতে হবে। তাহলে আল্লাহ যে বললেন, মুমিন মুসলমানেরা তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো আর সন্তানদেরও জাহান্নাম থেকে বাঁচাও। এর মর্ম দাঁড়াইল, তোমরা নিজেরাও হালাল পথে চলো, সন্তানদেরকেও হালাল পথে চালাও। এবার কি মর্মটা পরিষ্কারভাবে বুঝে আসলো? হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলেছিলেন, ইয়া ফাতিমা আনকিজি নফসাকে মিনান নার। ও ফাতেমা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচতে চাইলে দুনিয়াতে বাঁচার কাজ করো। জাহান্নাম থেকে বাঁচার কাজ যদি তুমি করো না, তুমি নবীর সন্তান হলেও নবী তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। কাজেই জাহান্নাম থেকে বাঁচার কাজ হইল হালাল পথে জীবন যাপন করা।
কিন্তু দুঃখের বিষয় আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান হালাল পথে জীবনযাপন করার কোনো চিন্তা ভাবনাই নেই। বেপরোয়াভাবে অনেক রকমের হারাম কাজে লিপ্ত থাকেন আর মনে মনে আশা করেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইব। তাইলে খেত যাইয়েন না লাঙ্গল জোয়াল লইয়া মনে মনে আশা কইরা তাহেন আল্লাহ ফসল দিব, এইটার নিয়ম নয়। আপনি গৃহস্থী করবেন না আশা কইরা বসে থাকবেন আল্লাহ ফসল দিব, এটা ফসল দেওয়ার নিয়ম নাই। আপনি বিয়া করবেন না আশা কইরা বসে থাকবেন আল্লাহ সন্তান দিব, আল্লাহ সন্তান দেওয়ার এটা নিয়ম না। আপনি হালাল পথে চলবেন না আশা কইরা বসে থাকবেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইব, এটা বাঁচানোর নিয়ম না। তাহলে আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আমাকেই হালাল পথে চলতে হবে। আমার সন্তানদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাই তাহলে এদেরকে হালাল পথে চালাতে হবে। এবার আমি যে হাদিসটা আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বৎসর বয়সে নামাজের আদেশ করো। 10 বৎসর বয়সের সন্তানকে শাসন করে নামাজি বানাও। বলেন তো আপনারা বুঝে থাকলে আমার 7 বৎসরের সন্তানকে যদি আমার নামাজের আদেশ করতে হয়, বলতে হয় যে তুমি নামাজ পড়ো, তাইলে নামাজটা শিক্ষা দিতে হবে 14 বছরের সময় না 7 বছরের আগে? তাইলে সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স কবে? 7 বছরের আগে। সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স কবে? 7 বছরের আগে। 7 বছরের আগে নামাজ শিক্ষা দিব, 7 বছরের সময় নামাজ পড়তে বলবো, 10 বছর বয়সের সন্তানকে শাসন করে নামাজি বানাবো। এই হইল আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা। এই হইল সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা। দুঃখের বিষয় আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান মা বাবা নিজেদের সন্তানদেরকে 7 বছরের আগে নামাজ শিক্ষা দেওয়ার দরকারই মনে করেন না। 7 বছরের সময় নামাজ পড়ার কথা বলার দরকারই মনে করেন না। 10 বছরের ভিতরে শাসন কইরা নামাজি বানাবার দরকারই মনে করেন না। তাহলে আপনি যে 10 বছর পর্যন্ত আপনার ছেলেটাকে নামাজি না বানাইয়া বেনামাজি বানাইলেন, আল্লাহ বলছিলেন জাহান্নাম থেকে বাঁচাও, বাঁচাইলেন? বাঁচাইলেন। আমাদের সমাজে কিছু মুসলমান মা বাবা এমনও পাওয়া যায় যারা নিজেরা নামাজ পড়েন কিন্তু সন্তানদেরকে এই নিয়মে, যে নিয়মে রাসূল শিক্ষা দিয়েছেন সন্তানকে নামাজি বানাইবার, নিয়মটা কি আপনারা বুঝতে পারছেন? সন্তানকে নামাজি বানাইবার নিয়ম রাসূল শিক্ষা দিয়েছেন, সেটা হইল 7 বছরের আগে নামাজ শিখাও, 7 বছরের সময় নামাজের আদেশ করো, 10 বছর বয়সের সন্তানকে শাসন করে নামাজি বানাও। এই হইল সন্তানকে নামাজি বানাবার পদ্ধতি, রাসূল শিক্ষা দিয়েছেন। আপনি যদি 7 বছরের আগে নামাজ শিক্ষা দেন না, 7 বছরের সময় নামাজের আদেশ করেন না, 10 বছরে নামাজের জন্য শাসন করেন না, তাহলে তো আপনার সন্তানকে আপনিই বেনামাজি বানাইলেন। এটা তো জাহান্নাম থেকে বাঁচাবার পথ না, এটা তো জাহান্নামে পাঠাবার পথ। কাজেই আমাদের ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে 7 বছরের আগে আমি তাকে নামাজ শিক্ষা দিব, 7 বছরের সময় নামাজের আদেশ করব, 7 বছরের সময় নামাজের জন্য শাসন করব। আমি নিজে নামাজি হইলে না নিজে বেনামাজি হইলে? বেশিরভাগ মুসলমান মা বাবা তো নিজেই বেনামাজি, তো সন্তানদের নামাজি শিখাইবই কখন আর পড়াইবই কখন? গেল বেশিরভাগ মুসলমানের অবস্থা। কম সংখ্যক মুসলমান মা বাবা এমন আছেন আমাদের সমাজে
যারা নিজেরা নামাজ পড়েন কিন্তু সন্তানকে 7 বছরের আগে নামাজ শিখানির টাইম নাই, সংসারের কাজের ঝামেলার কারণে। 7 বছরের সময় সন্তানকে নামাজে দাঁড় করানির টাইম নাই, সংসারের কাজের কারণে। 10 বছরের সন্তানকে শাসন কিরা নামাজি বানাইবার সময় নাই, সংসারের কাজের কারণে। কাজেই এরা নিজেরা নামাজ পড়েন কিন্তু সন্তানদেরকে বেনামাজি রূপে গড়ে তোলেন। বলেন তো, নিজে বেনামাজি হওয়ার কারণে না নিজে নামাজি হওয়া সত্ত্বেও? তাইলে আমি তাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা যারা যারা নিজেরা নামাজ পড়েন কিন্তু ছেলে মেয়েদেরকে বেনামাজি বানাইতেছেন, আপনি নামাজ পড়েন কেন? যদি বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনারা কি নামাজ পড়েন ক্ষেত ফসল বেশি হওয়ার জন্য না জাহান্নাম থেকে বাঁচার জন্য? আপনি নিজে যদি নামাজ পড়েন জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাহলে ছেলে মেয়েটারে বেনামাজি বানাইলেন বলেন কই ফাটাইবার জন্য? আপনি নিজে যদি নামাজ পড়েন জাহান্নাম থেকে বাঁচার জন্য, ছেলে মেয়েরে যে বেনামাজি বানাইলেন কই ফাটাইবার জন্য? জাহান্নামে ফাটাইবেন। কত পরিষ্কার। এই সমস্ত মা বাবা কি সন্তানের আপন? যারা 10 বৎসরের ভিতরে সন্তানকে নামাজি না বানায় বেনামাজি বানায় এবং জীবনের জন্য জাহান্নামের পথে চালায়, এই সব মা বাবা সন্তানের আপন নয়। সন্তানরে আদর করে লালন পালন করে, নিজে ভাঙ্গা গড় থেকে সন্তানরে বালা গড় থাকতে দেয়, নিজে পুরান কাপড় পিন্দা সন্তানরে নূতন কাপড় কিনা দেয়, নিজে নুন ভাত খাইয়া শাকশুক্তি খাইয়া সন্তানকে কুরমা ফুলাও খাওয়ায়। এটা কি দুশ্মনির আলামত না মহব্বতের আলামত? আপনি বেনামাজি বানাইয়া জাহান্নামে ফাটাইতেছেন, হিন্দা দুধ কলা খাওয়াইতেছেন। ঘটনা কি? ঘটনা কি এটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে আপনাদের। এই যে কুরবানির গরু কিনে মানুষের 2-4 দিন আগেও কিনে না, অনেক সময় 2-4 দিন আগে যে কুরবানির গরু কিনলো, এটা কি না খাওয়ায় রাখে ঈদের দিন পর্যন্ত? না ঘরের গরুর থেকেও বেশি খাওয়ায়? বলেন আপনারা, কুরবানির গরুরে ঘরের গরুর থেকে বেশি খাওয়ায় কেন? তোর টাইম নাই, তাড়াতাড়ি যা ভারস খা। ঘরের গরু সারা বছরই খাইতে পারবো, তুই 3 দিন পরে আর খাইতে পারতে না, 3 দিনে যা ভারস খা। ঠিক তেমনি ভাবে যে সমস্ত মা বাবা নিজের সন্তানকে 10 বৎসরের ভিতরে নামাজি বানায় না আর দুধ কলা খাওয়ায়, এর মানি হইল তোরে জাহান্নামে ফাটাইতাম রেডি করছি, যা খাইবার খাইলা, তার যা ভারস খা। এমন মা বাবাও কি সন্তানের আপন হইতে পারে? আপন হইতে পারে। কাজেই আপনারা সংসারের ঝামেলার কারণে হোক আর নিজে নামাজ না জানার কারণেই হোক, যারাই আল্লাহর হুকুম মতো নিজেদের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নামাজি বানাইতে পারেন না, তাদের সকলের পক্ষ থেকে দায়িত্ব নেয় মাদ্রাসা। মাদ্রাসা যারা চালায় তারা কয় যে তোমার ছেলে মেয়েরে 5 বৎসর বয়সে আমরা এখানে ভর্তি করে দাও। 10 বৎসর পর্যন্ত তারে প্রাইমারি স্কুলে ভর্তি করলে যা কিছু শিখতে পারত সবগুলি শিক্ষা দিয়া 10 বৎসর বয়সে তারে পাক্কা নামাজি বানাইয়া দেবে। এরপরে তোমার ছেলে মেয়েরে স্কুলে পড়াও, কলেজে পড়াও, কোনো বাধা তো নাই। নামাজি বানাইয়া পড়াও স্কুলও, নামাজি বানাইয়া কলেজে পড়াও। বেনামাজি বানাইয়া পড়াইলে তো এই পড়া কতদিনে কাজে লাগবে? মরলেই তো জাহান্নামে যেতে হবে। তাইলে আল্লাহ যেই দায়িত্বটা মা বাবাকে দিয়েছিলেন সন্তানকে নামাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, এই দায়িত্বটা মাদ্রাসায় গ্রহণ করে। মা বাবার দায়িত্ব মাদ্রাসায় নিছে। আপনার এই সন্তানকে নামাজি বানাবার জন্য আপনার আর কিছু করতে হবে না। 5 বৎসরের ছেলে মেয়েরে মাদ্রাসায় ভর্তি করে দেখেন, 10 বৎসর বয়সে পাক্কা নামাজি হয়ে যাবে। এই যে 5 বছর মাদ্রাসায় লেখাপড়া করে আপনার ছেলে মেয়েরা পাক্কা নামাজি হয়, এই 5 বৎসরে কি কি পড়ে
প্রাইমারি স্কুলে যা কিছু পড়ানো হয় সবটুকু পড়ে। বলেন মাদ্রাসার 5 বছরের সিলেবাসে আপনারা ছেলেমেয়েরা কি পড়ে? প্রাইমারি স্কুলে যা কিছু পড়া হয় সবটুকু। প্রাইমারি স্কুলে যে পরিমাণ বাংলা, যে পরিমাণ ইংরেজি, যে পরিমাণ অঙ্ক, যে পরিমাণ ইতিহাস, যে পরিমাণ ভূগোল, যে পরিমাণ বিজ্ঞান প্রাইমারি স্কুলে পড়া হয় সবটুকুই মাদ্রাসার 5ম শ্রেণী পর্যন্ত পড়া হয়। বেশ কম শুধু হেরা এইগুলি ফরাইয়া আপনার ছেলে মেয়েরে বেনমাজি বানাইয়া জাহান্নামের দিকে ফাটায়, আর এরাও এইগুলি ফরাইয়া ওই আপনার ছেলে মেয়েরে নামাজি বানাইয়া জান্নাতের দিকে পাঠায়। আর একটা বেশ কম হইল, মাদ্রাসায় আপনার ছেলে মেয়ে 5 বছর পড়লে পাক্কা নামাজি হবে, উস্তাদগণ তাকে নামাজি না বানাইয়া ছাড়বে না। প্রত্যেকটা মুসলমান ছাত্র ছাত্রীদেরকে মাদ্রাসার উস্তাদে 10 বছরের ভিতরে পাক্কা নামাজি বানাইয়া দেয়, প্রাইমারি স্কুলের সব কিছু শিক্ষা দিয়া, কিন্তু সরকারের 1 টাকাও না খাইয়া, সরকারের 1 টাকাও না খাইয়া। আর প্রাইমারি স্কুলের শিক্ষকগণ এইগুলি ওই 5 বছরে প্রাইমারি স্কুলে পড়ান, বেনামাজি বানান। এক একজন শিক্ষক প্রতি মাসে সরকারের 20,000 টাকা খাইয়া, এরা বেনামাজি বানায় 20,000 টাকা করে মাথা ফিসে মাসে মাসে খাইয়া, আর এরা নামাজি বানায় 1 টাকাও না খাইয়া। দুইটা শিক্ষা ব্যবস্থার পার্থক্যটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম? পার্থক্য কি? ওই প্রাইমারি স্কুলে যে পরিমাণ বাংলা পড়া হয় মাদ্রাসায় এই পরিমাণ বাংলা পড়া হয় না, এখানে যে পরিমাণ ইংরেজি পড়া হয় এখানে এই পরিমাণ ইংরেজি পড়া হয় না, ওইখানে যে পরিমাণ বিজ্ঞান পড়া হয় মাদ্রাসায় এই পরিমাণ বিজ্ঞান পড়া হয় না। পার্থক্য কোথায়? সিলেবাসে পার্থক্য না, পার্থক্য হলো শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য। এরা এইগুলি ফরাইয়া নামাজিরা বানায় না, বেনামাজি বানায় মাসে মাসে সরকারের 20,000 টাকা করে খাইয়া, আর এরা এইগুলি ফরাইয়াই আপনাদের ছেলে মেয়েরে নামাজি বানায় সরকারের 1 টাকাও না খাইয়া। বর্তমান সমাজে মুসলমান মা বাবার সন্তানেরা কার সাথে লেখাপড়া করে, কার সাথে খেলাধুলা করতে যায়, কার সাথে চলাফেরা করে, খবর নেওয়ার দরকারও মনে করে না। অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সন্তানের জীবন গড়ার ব্যাপারে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হইল আমার ছেলে মেয়েকে কাদের সাথে লেখাপড়া করতে দিলাম, আমার ছেলে মেয়েকে কাদের সাথে খেলাধুলা করতে দিলাম, আমার ছেলে মেয়েকে কাদের সাথে চলাফেরা করতে দিলাম। ওরা যদি দুষ্ট হয় কোনো সন্দেহ নাই আমার ছেলে মেয়েকে দুষ্ট না বানাইয়া ছাড়বে না। কাজেই প্রতিটি মুসলমান মা বাবার জন্য নিজের ছেলে মেয়েরে কার সাথে পড়তে দিল যে খবর রাখা ওয়াজিব, কার সাথে খেলতে দিল খবর রাখা ওয়াজিব, কার সাথে চলতে দিল খবর রাখা ওয়াজিব। খবর না রাখলে যদি বেনামাজিদের সাথে আপনার ছেলেকে পড়তে দেন, আপনার ছেলেরে বেনামাজি না বানাইয়া ছাড়তো না। যদি বেনামাজিদের সাথে আপনার ছেলেকে খেলতে দেন, খেলার সাথীরা আপনার ছেলেকে বেনামাজি না বানিয়ে ছাড়বে না। যদি বেনামাজিদের সাথে আপনার ছেলে মেয়েকে চলতে দেন, ওরা আপনার ছেলে মেয়েকে বেনামাজি না বানিয়ে ছাড়বে না। কাজে আমার ছেলে আমার মেয়ে লেখাপড়া করে কার সাথে, খেলাধুলা করে কার সাথে, চলাফেরা করে কার সাথে, এটা দেখার কোনো দায়িত্ব মা বাপের নাই না। দেখাশোনা করা ওয়াজিব, মা বাপের খবরও নাই। ওয়াজিব যে জীবনভর লঙ্ঘন করার কারণে সন্তানদের কপালে কুড়াল মারা হইতেছে। যেহেতু নিজের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার পথে পরিচালনা করা পিতার উপর মাতার উপর ফরজ, এই কারণে এই ফরজ দায়িত্ব পালন না করার কারণে যদি ছেলে মেয়ে জাহান্নামে যায়, সেই দিন কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মা বাপে ইচ্ছা করলে আমারে নামাজি বানাইতে পারত, হেরাকাল্লে কি বেনামাজি বানাইলো, এদের বিচারটা আগে করুন, আমরা তো জাহান্নামে যাবই। তাহলে নিজে নামাজ ফিরা ছেলে মেয়ে বেনামাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচা যাবে? জাহান্নাম থেকে বাঁচা যাবে না।
বাংলা একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথাটা হাদিস শরীফে আল্লাহ রসুল চমৎকার দুইটা উদাহরণ দিয়ে বুঝাইছেন। রাসূল বলেন, তুমি যদি আতরের দোকানে যাও, গিয়া যদি চুপচাপ বৈশা থাকো, পয়সা খরচ করে যদি আতর নাও কিনো, শুধু বসা থাকো, তবুও বাতাসে দোকানদারের শিশির আতরের সুগন্ধ তোমার না হো, মাগনা ওই লাগাইয়া দিব। মাগনা বুঝেন? মাগনা, মাগনা বুঝেন না? বিনামূল্যে, 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 ফ্রি ফ্রি। আপনারা কোন ফিরি না, খালি কয় হিরি হিরি, এক কতই বলেন তো। আতরের দোকানে বসা থাকার কারণে যে আপনি সুগন্ধ পাইলেন, পয়সা খরচ করিয়া না সঙ্গ লাভের কারণে? এটা কয় সৎসঙ্গে স্বর্গবাস। রাসূল বলেন, এর বিপরীতে তুমি যদি আতরের দোকানে না গিয়া কামারের দোকানে গিয়ে বসে থাকো, যে চুলার মধ্যে কামারের লুয়া ফুরে, এই লুয়া ফুরনো যদি শরীক তুমি নাও হও, যে হাতুড়ি দিয়া কামার ফুরা লুয়ারে ফিটাইয়া দা কন্তি বানায়, এই কাজ যদি তুমি নাও করো, চুপচাপ যদি বসে থাকো, তবুও বাতাসে কামারের চুলার লুহা পুরা দুয়ার দুর্গন্ধ তোমার না হো, মাগনা ওই লাগাইয়া দেব। বলেন, কামারের কাজে শরীক হইয়া দুয়ার দুর্গন্ধ পাইলেন না সঙ্গ লাভের কারণে? এই দুইটা চমৎকার উদাহরণ দিছেন হাদিস শরীফে আল্লাহ রাসূল। কামার দোকানে বসা থাকলে তোমার কিচ্ছু করা লাগবে না, তোমার এমনই বাতাসে না হো দুর্গন্ধ লাগাই দিব। আতরের দোকানে বসা থাকলে তোমার আতর কিনতে হবে না, বাতাসে তোমার না হো আতরের সুগন্ধ লাগাই দিব। ঠিক তেমনি ভাবে মুসলমান মা বাবারা সন্তানদের নমাজির সাথে পড়তে দেন, তোমার কিছু করা লাগবে না, সাথীরাই তারে নমাজি বানিয়ে দেব। সন্তানদেরকে নমাজির সাথে খেলতে দেন, তোমাদের কিছু করতে হবে না, খেলার সাথীরাই তারে নমাজি বানিয়ে দেব। তোমার সন্তানকে নমাজিদের সাথে চলতে দাও, তোমার কিছু করতে হবে না, চলার সাথীরা তোমার সন্তানকে নমাজি বানিয়ে দেবে। আর যদি আমরা আমাদের ছেলেদেরকে পড়তে দেই বেনমাজির সাথে, খেলতে দেই বেনমাজির সাথে, চলতে দেই বেনমাজির সাথে, তাহলে আমার ছেলে মেয়ের পড়ার সাথী, খেলার সাথী, চলার সাথী আমার ছেলে মেয়েকে বেনমাজি বানাইয়া জাহান্নামে না পৌঁছাইয়া ছাড়বে না। এই জন্যই হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে বাবা ইয়াকুব আলাইহিস সালামের প্রায় 70 বৎসরের বিরহের পরে যখন সাক্ষাৎ হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের 7 বৎসর বয়সে বড় 10 ভাইয়ে দুশ্মনী কইরা ফইলা কুয়ায় ফেলাইয়া দিছিল। তারপরে একদল ব্যবসায়ী কুয়ার থেকে উঠানির পরে বড় 10 ভাইয়ে গুলাম কইয়া ব্যবসায়ীদের কাছে বেচা দিছিল। ঘটনা ছিল সিরিয়ার। ব্যবসায়ীরা সিরিয়ার থেকে ইউসুফ আলাইহিস সালামের বয়স কত? 7 বছর। বয়স কত? 7 বছর বয়সে ব্যবসায়ীরা সিরিয়ার থেকে বড় 10 ভাইয়ের কাছ থেকে কিনা নিয়া মিশরের বাজারে বিক্রি করে। ম্যাপ দেখে লইবেন, সিরিয়া কই আর মিশর কই, কয়েক দেশ পার হইয়া, সিরিয়ার থেকে কয়েক দেশ পার হইয়া মিশর। মিশরের বাজারে বেচা দেওয়ার পরে যেই লোকে ইউসুফ আলাইহিস সালামকে বাজার থেকে কিনছিল, সে তার স্ত্রীরে কইছিল যে আমরা যেহেতু নিঃসন্তান দম্পতি, আমাদের কোনো সন্তানাদি নাই, কাজে এই ছেলেটারে তুমি গোলামের মতো ব্যবহার করো না, আদর যত্ন কইরা লালন পালন করো, এই ছেলেটারে আমরা সন্তান বানাবো, যেহেতু আমাদের কোনো সন্তান নাই। আদর যত্ন করেই লালন পালন করা হয়। 7 বৎসর বয়সে ইউসুফ আলাইহিস সালাম তাদের ঘরে আসছিলেন, আরো 33 বৎসর তাদের ঘরে লালিত পালিত হইলেন। এই লোকের ঘরে আসছিলেন কত বৎসর বয়সে? আর আরো কত বছর লালিত পালিত হইলেন? আগের 7 আর পরের 33, 40 বছর যখন পূর্ণ হইল, এই পালক মা বাবার ঘরেই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন।
এরপরে দেশের বাদশাহ ওই মিশরের বাদশাহ ইউসুফ নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হইল। সারা দেশের বাদশাহী ইউসুফ নবীর হাতে সমঝাইয়া দিল। ইউসুফ আলাইহিস সালাম বাদশার এক স্বপ্নের নির্দেশ মতে আগের 7 বৎসরের ফসল অতিরিক্ত ফসল গুদামজাত করে রাখলেন। পরবর্তী 7 বৎসরের দুর্ভিক্ষের সময় ওই আগের 7 বৎসরের অতিরিক্ত ফসল দিয়া 7 বৎসর এই দেশের জনগণকে লালন পালন করলেন। তো 40 বৎসর বয়সে নবী হইলেন, আর 7 বৎসর আরো 14 বৎসর দেশ শাসন করলেন। এরপরে আল্লাহ হুকুম দিলেন বাবা ইয়াকুব আলাইহিস সালামকে মিশরে নিয়ে আসতে। এতদিন পর্যন্ত আল্লাহ নিষেধ করে রাখছিলেন ইউসুফ আলাইহিস সালামকে যে তুমি যে বাচ্চা রইছ, নিরাপদে রইছ, তোমার বাপরে জানতে দিও না। তুমি যে বাচ্চা আছো, নিরাপদে আছো, সিরিয়াতে তোমার বাবা তোমার চিন্তায় কানতে কানতে চক্ষু দুটা অন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহর নিষেধ, সাবধান, তুমি যে নিরাপদে আছো, বাচ্চা আছো, খবর দিও না। কেন আল্লাহ এমনটা করলেন? এখন এই কথাটা শুনলেই অনেকের মনে প্রশ্ন জাগে। ছেলেরা বাপের থেকে আলাদা করে রাখলেন, ছেলেরা কেন অনুমতি দেন না বাপের এই খবর দেওয়ার জন্য যে বাবা চিন্তা করো না, আমার জন্য কান্দো না, আমি খুব সুখে শান্তিতে আছি, বাচ্চা আছি, এই কথাটা কইতে আল্লাহ বাধা দিলেন কেন? একটা রহস্য আছে। রহস্যটা হলো ইউসুফ আলাইহিস সালাম যখন কুলের শিশু ছিলেন তখনই তার মা মারা গেছিলেন। এমন সময় একদিন রাতে ইয়াকুব আলাইহিস সালাম, তো তার বাবার নাম, বাবা ইয়াকুব আলাইহিস সালাম শিশু ইউসুফকে ঘুম পাড়াইয়া শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলেন। সামনেই খাটের মধ্যে ঘুম পাড়াইয়া তিনি নিচে মাটিতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন। এমন সময় হঠাৎ শিশু ছেলে ইউসুফ হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার দিয়া কাঁদল। এটা শিশুরার একটা অভ্যাস। আপনাদের যাদের শিশু লালন পালনের অভিজ্ঞতা আছে তারা বলতে পারবেন, শিশু হঠাৎ ঘুমের মধ্যে কান্দে, হঠাৎ ঘুমের মধ্যে আসে, এরকম হয়। তো মা মারা যাওয়া শিশু ইউসুফ ঘুমের মধ্যে হঠাৎ কান্দার কারণে ইয়াকুব নবী যে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলেন, দৃষ্টি কোথায় ছিল? সেজদার স্থানে। বলেন তো, নামাজে দাঁড়ানো অবস্থায় নজর কই রাখা সুন্নত? সেজদার জায়গায়। ইয়াকুব নবীর দৃষ্টি ছিল সেজদার জায়গায়। সামনেই খাটো শিশু ইউসুফ ঘুমন্ত, চিৎকার দিয়া কান্দার কারণে আল্লাহ ফিরিস্তাদেরকে সাক্ষী করলেন। বললেন, ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো, ইনি সাধারণ মুসলমান না, ইনি আমার একজন বিশেষ নবী। আমার মহব্বতে, আমার গোলামির জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন। আমার হুকুম হইল নজর এখানে রাখো। কিন্তু শিশু ছেলে কান্দার কারণে যেখানে নজর রাখার কথা সেখান থেকে নজর উঠাইয়া ছেলের দিকে চলে গেল। তাহলে তার ছেলের মহব্বত আমি আল্লাহর মহব্বতের পথে ডিস্টার্ব করল। ছেলের মহব্বত আল্লাহর মহব্বতের পথে কি করলো? ডিস্টার্ব করলো। এটা সাধারণ মুসলমানের জন্য মান্য নেওয়া যায়, নবীর জন্য মান্য নেওয়া যায় না। আপনার ছেলের মহব্বত কেন আল্লাহর মহব্বতের পথে ব্যাঘাত করবে? এটা মান্য নেওয়া যায় না। তাই ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো, তার যে এই কাজটা উচিত হইছে না, এটা তারা শিক্ষা দিবার লাগি আমি দীর্ঘদিন পর্যন্ত ইউসুফকে তার চোখের আড়াল করে রাখবো। এই কাহিনী কাজ করছে পরবর্তী জীবনে। ইউসুফ ইসলাম মিশরে বিক্রি হইলেন, সন্তানের মতো লালিত পালিত হইলেন, নবী হইলেন, বাদশা হইলেন, 14 বছর দেশ শাসন করলেন। কিন্তু আল্লাহর হুকুম, বাফেরে জানতে দিও না, কারণ আমি যতদিন পর্যন্ত তোমারে তার চোখের আড়ালে রাখার সিদ্ধান্ত করছি অতদিন পর্যন্ত খবর দেওয়া যাবে না। আমি তার এই কথাটা শিক্ষা দিতে চাই, আর জীবনে কোনোদিন এমন ভুল যেন না হয়। বুঝে থাকলে বলেন তো, নবীগণকে আল্লাহ যত কঠিন পরীক্ষা করেন, আমরা কি এত কঠিন পরীক্ষায় পাস করতে পারবো? যার ইমানের যে পরিমাণ পাওয়ার, আল্লাহ তাকে ওই পরিমাণ পরীক্ষা করেন।
আল্লাহ যে বান্দারে পরীক্ষা করেন সবাইকে সমান না যার যার ইমানের পাওয়ার অনুপাতে, যার যার ইমানের পাওয়ার অনুপাতে। ইয়াকুব নবীরে তো কমই করছেন, শুধু ছেলেটারে সারা জীবন চোখের আড়াল করে রাখছেন। ইব্রাহিম নবীরে কি করছেন? বলছেন আল্লাহর মহব্বত ঠিক রাখতে হইলে, ছেলের মহব্বত বিসর্জন দিতে হইলে জবাই করে হলাও। এটা কি ইয়াকুব নবীর পরীক্ষা থেকে আরো সহজ ছিল, আরো কঠিন ছিল? এই কথাটা জীবন ভর আমাদের মনে রাখতে হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদ্দুন নাসি বালাআনিল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর পথে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ। নবীগণের পরে যারা নবীদের পথে যত বেশি অগ্রসর হবে তাদেরকে আল্লাহ বেশি কঠিন পরীক্ষায় ফেলবে। এটা আল্লাহর নিয়ম, এটা ফালতাইতে পারবে না কেউ। আল্লাহ কোনো বান্দাকে কঠিন পরীক্ষায় ফাঁস না করাইয়া আল্লাহর প্রিয় বান্দা বানান না। এটা আল্লাহর নিয়ম। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তার জ্বলন্ত প্রমাণ, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ যতদিন ইচ্ছা ছিল ইউসুফ নবীকে ইয়াকুব নবীর চোখের আড়াল করে রাখার, ততদিন শেষ হওয়ার পরে এইবার আল্লাহ হুকুম দিলেন, তোমার বাবারে মিশর থেকে, সিরিয়ার থেকে তোমার কাছে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম এবার বাবারে সংবাদ দিলেন। ওই দিক দিয়ে বাবা ইউসুফ নবীর বিরহে কানতে 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 চক্ষু দুইটা অন্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত একটা বিশেষ ব্যবস্থায় আল্লাহ চক্ষু ভালো করে দিলেন। ইতিহাস অনেক লম্বা, আমি সেই দিকে যাইতেছি না। ইউসুফ নবীর আল্লাহ অনুমতি দিলেন, এখন তোমার বাবাকে এবং তোমাদের বংশের যারা আছে সিরিয়ায় সবাইকে মিশরে নিয়ে আসো। 7 বছর বয়সে বাবার থেকে পৃথক হয়েছিলেন। আর পৃথক হওয়ার পরে নবী হওয়ার আগে গেল 33 বছর, নবী হওয়ার পরে গেল আরো 14 বছর। 33 আর 14, 33 আর 10 হইল 43 আর 4 47। 47 বছর পরে ইউসুফ আলাইহিস সালাম যখন ইয়াকুব আলাইহিস সালামকে মিশরে নিয়ে আসলেন, পিতা পুত্রের বিরহের পরে কতদিন পরে সাক্ষাৎ? 7 বছর বয়সে হারাইছিলেন, 47 বছর পরে সাক্ষাৎ হইল। প্রথম সাক্ষাতেই ছেলে ইউসুফ বাবা ইয়াকুবকে প্রশ্ন করেন। পহিলা সাক্ষাতেই প্রশ্নটা কি প্রশ্ন করলেন? বললেন, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? 47 বছর পরে পিতা পুত্রের প্রথম সাক্ষাতে ছেলে বাবাকে প্রশ্ন করলেন, আপনি কি তকদির বিশ্বাস করেন না? বাবা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তুমি এটা কি কইলা আমারে? সাধারণ মুসলমানেও তো তকদির বিশ্বাস করে, আমি একজন নবী, আমি তকদির বিশ্বাস করি না মানি? ইউসুফ বলেন, তকদির যদি সত্যই বিশ্বাস করেন তাহলে আমাকে হারাইয়া কানতে কানতে চক্ষু দুইটা বন্ধ করছিলেন কেন? আপনি যদি মনে করেন যে আমি আপনার কাছে থাকলে দুনিয়াতে সুখে শান্তিতে থাকতাম, খাইতাম, আপনার হাত ছাড়া হওয়ার কারণে দুনিয়াতে থাকতে খাইতে আমার কষ্ট হইব, তাহলে তকদিরের বিশ্বাস রইল কোথায়? আবার কই, ইউসুফ বলেন, আপনি যদি মনে করেন আপনার দ্বারের কাছে যদি থাকতাম তাহলে দুনিয়াতে সুখে শান্তিতে থাকতাম, খাইতাম, আমি যে আপনার আড়াল হইয়া গেলাম, আমি সুখে শান্তিতে থাকবো খাইব কিভাবে, এই চিন্তায় যদি কান্দা থাকেন, অবশ্যই তকদিরের উপরে আপনার বিশ্বাস নাই। বাবা বলেন, ও ইউসুফ, তুমি আমার কাছে থাকলে দুনিয়াতে সুখে শান্তিতে থাকতা খাইতা, আর হারাইয়া যাওয়ার কারণে তোমার টাকা খাওয়াই কষ্ট হবে, এমন চিন্তায় আমি একদিনও কান্দিনি। এবার ছেলে জিজ্ঞাসা করেন, তাইলে কেন লেগে কাঁদছিলেন? চক্ষু দুইটা অন্ধ করছিলেন কেন কাঁদতে কাঁদতে? বাবা জবাব দিলেন, কাঁদছিলাম এই জন্য, তোমার জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের পথে চালানির দায়িত্বটা ছিল বাবা হিসাবে আমার। তুমি যে হারাইয়া গেছো গা, তোমার জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইব কে, এই চিন্তায় কাঁদছিলাম। ওই ইউসুফ নবীর কাহিনী শুনতে চায়। ইউসুফ নবীর কাহিনী আল্লাহ কোরআনে বর্ণনা করছেন।
ইয়ার উপন্যাসের মজা ভোগ করার জন্য, না কোনো শিক্ষা গ্রহণের জন্য? অনেকগুলি মহামূল্যবান শিক্ষা দিয়েছেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস কোরআনে বর্ণনা করার মাধ্যমে। এর মধ্যে একটা শিক্ষা হইল এটা, বাবা বলেন যে তুমি হারাইয়া গেছো গা, এই কারণে দুনিয়াতে থাকতে খাইতে তোমার কষ্ট হবে, এই চিন্তা আমি একদিনও করি না। কারণ তকদিরে যদি সুখ শান্তি থাকে, হারাইয়া গেলে গো সুখ শান্তি পাইবা, তকদিরে যদি দুঃখ থাকে তা আমার কাছে থাকলেও দুঃখ পাইবা। এটার জন্য কাঁদছি না, কাঁদছি তোমার জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের পথে চালানোর দায়িত্বটা বাবা হিসাবে আমার ছিল। তুমি যে হারাইয়া গেলাগা, তোমার জাহান্নাম থেকে বাঁচানির হতে চালাইব কে, এই চিন্তায় কানতে কানতে চক্ষু বন্ধ করেছিল। ইয়াকুব নবীর ঘটনার এই অংশ থেকে আমাদের বর্তমান সমাজের মুসলমান মা বাবাদের সন্তানদের ব্যাপারে শিক্ষার কিছু নাই? আমার ছেলে মেয়েরে কার সাথে ভরতে দিলাম, নমাজির সাথে না বেনমাজির সাথে? আমার ছেলে মেয়েরে কার সাথে খেলতে দিলাম, নমাজির সাথে না বেনমাজির সাথে? আমার ছেলে মেয়েরে কার সাথে চলতে দিলাম, নমাজির সাথে না বেনমাজির সাথে? যদি বেনমাজির সাথে আমার ছেলে মেয়েকে পড়তে দেই, যদি বেনমাজির সাথে আমার ছেলে মেয়েকে খেলতে দেই, যদি বেনমাজির সাথে আমার ছেলে মেয়েকে চলতে দেই, কোনো সন্দেহ নাই এরাও আমার ছেলে মেয়েকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। এই জন্য আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যদি কোনো মানুষকে তুমি ভালোবাসতে চাও না, ইসলামে ভালোবাসার কোনো নিয়ম নীতি নাই। আছে যে এই কথাটা শুনে কয়জন মুসলমান, জানে কয়জন মুসলমান, মানে কয়জন মুসলমান? আজকাল আমার মনে হয় প্রতি কোটি মুসলমানের মধ্যে 99,99,999 জন মুসলমান জানেই না যে ইসলামেও ফ্রেন্ডশিপ রুল আছে, ইসলামেও বন্ধু বানাবার নীতি আছে, ইসলামেও বন্ধু বানাবার নীতি আছে। শুনেও না, জানেও না, মানব কই থেকে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা মুসলমান উম্মতকে বন্ধু বানাবার নীতি শিক্ষা দিয়া বলেন, যদি দুনিয়াতে কোনো মানুষকে বন্ধু বানাতে চাও, তার মধ্যে 3টা গুণ আছে কিনা দেখিয়া বন্ধু বানাও। 3 গুণ বিশিষ্ট লোকের সাথে যদি তোমার বন্ধুত্ব হয়, তাহলে তোমার 3 গুণ বিশিষ্ট বন্ধুটা তোমার হাতে 2 জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। 3 গুণ বিবর্জিত দুষ্টের সাথে যদি তোমার বন্ধুত্ব হয়, দুষ্ট বন্ধু তোমাকে হাতে 2 জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। একদল মানুষকে বন্ধুরা জান্নাতে পৌঁছাইয়া দেয়, আর একদল মানুষকে বন্ধুরা জাহান্নামে পৌঁছায় দেয়। লোকের সাথে যদি তোমার বন্ধুত্ব হয়, তাহলে তোমার 3 গুণ বিশিষ্ট বন্ধুটা তোমার হাতে 2 জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। 3 গুণ বিবর্জিত দুষ্টের সাথে যদি তোমার বন্ধুত্ব হয়, দুষ্ট বন্ধু তোমাকে হাতে 2 জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। একদল মানুষকে বন্ধুরা জান্নাতে পৌঁছাইয়া দেয়, আর একদল মানুষকে বন্ধুরা জাহান্নামে পৌঁছায় দেয়। তাহলে কত গুণ বিশিষ্ট মানুষে আমি বন্ধু বানাইলে আমারে জান্নাতে পৌঁছাই দিব? 3 গুণ। আল্লাহ রসুল বলেন 3 গুণের প্রথম গুণ হলো ইযা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আপনারা বলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরে দেখলে আল্লাহর কথা স্মরণ হইতো নি? ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গালকে দেখলে আল্লাহর কথা স্মরণ হইতো নি? তাহলে সারমর্ম হইল আল্লাহওয়ালা যারে তুমি বন্ধু বানাইতে চাও, তার যেন আল্লাহর সাথে স্পেশাল কানেকশন থাকে। আল্লাহর সাথে যাদের স্পেশাল কানেকশন থাকে তাদেরকেই আল্লাহওয়ালা বলা হয়। যারা দিন রাত 24 ঘন্টার কোনো একটা মুহূর্ত আল্লাহর মর্জির খেলাফ কাজ করে না, প্রতিটি মুহূর্তে যেই কাজটা সামনে আসা মাত্রই চিন্তা করে যে এই কাজটা আমি করলে আমার আল্লাহ খুশি না বেজার। মুহূর্তে মুহূর্তে যত কাজ সামনে আসা মাত্রই চিন্তা করে আমি এই কাজটা যে আমার সামনে আসলো, আমি করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? যদি জানে খুশি হবে তাইলে করে, আর যদি জানে এই কাজটা করলে তো আল্লাহ খুশি হবে না, এই কাজ করে না। এমন মন মানসিকতা যাদের, এদেরকে আল্লাহওয়ালা বলা হয়।
বলেন আপনারা ফখরে বাঙ্গাল আল্লাহওয়ালা ছিলেন কিনা? বলেন আপনারা বড় হুজুর আল্লাহওয়ালা ছিলেন কিনা? এদের কথাই রাসূল বলেন, মহব্বত যদি করতে চাও, দুনিয়াতে যদি কোনো মানুষকে ভালোবাসতে চাও, 3 গুণ আছে কিনা দেখো। 3 গুণের প্রথম গুণ হইল লোকটারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কিনা। 2 নম্বর গুণ হলো তার কথা শুনলে তোমার এলেম বাড়ে কিনা। যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার কথা শুনলে এলেম বাড়ে। 3 নম্বর কথা হইল যার আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয়। এই 3 গুণ বিশিষ্ট মানুষটার যদি তুমি মহব্বত রাখো, তার সাথে আসা যাওয়া করো, উঠা বসা করো, চলাফেরা করো, কোনো নিয়মিতভাবে ফ্রেন্ডশিপ করার দরকার নাই, আনুষ্ঠানিকভাবে বন্ধু বানাবার দরকার নাই। এই 3 গুণ বিশিষ্ট লোকটার সাথে যদি তোমার আনাগুনা থাকে, আসা যাওয়া থাকে, চলাফেরা থাকে, জিজ্ঞাসাবাদ থাকে, যদি তার সাথে তোমার মনের মিল থাকে, তারে যদি অন্তর দিয়ে মহব্বত করো, তোমার এই মহব্বতের লোকটা তোমার দইরা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। পক্ষান্তরে এই 3 গুণ যাদের মধ্যে নাই, যারা আল্লাহওয়ালা নয়, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না, যাদের কথা শুনলে এলেম বাড়ে না, যাদের আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয় না, এদের সাথে বন্ধুত্ব করলে তোমার বন্ধু তোমাকে জাহান্নামে না পৌঁছাইয়া যাবে না। এইরকম বন্ধুদের ব্যাপারে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়াউমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলেন, দুনিয়াতে যদি দুষ্টদের সাথে তোমার বন্ধুত্ব থাকে, তাহলে তুমি ভালো মানুষ হইতে পারতো না, তোমার দুষ্ট না বানাইয়া ছাড়তো না। দুষ্ট লোকদের বন্ধুত্বের কারণে যারা দুষ্ট হইল, এরা কিয়ামতের দিন আফসোস করতে করতে হাত কামড়াইতে কামড়াইতে বলবে, আফসোস করতে করতে হাত কামড়াইব আর কইব, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হায় রে আমার পুরা কপাল, দুনিয়াতে দুষ্টটারে যদি বন্ধু বানাইতাম না, দুষ্টটার সাথে যদি লেখাপড়া করতে যাইতাম না, দুষ্টটার সাথে যদি খেলতে যাইতাম না, দুষ্টটার সাথে যদি চলাফেরা করতাম না, তাহলে হে আজকে আমারে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইতে পারত। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি। আল্লাহর স্মরণ থেকে আমার দুষ্ট বন্ধুটা আমাকে বিপদগামী করে রাখছে। ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। আর শয়তান তো সদা সর্বদা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার মধ্যেই আছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনেও পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য আমরা প্রত্যেক মুসলমান মা বাবা নিজেদের ছেলে মেয়েকে সৎসঙ্গে লেখাপড়া করতে দিলাম না অসৎসঙ্গে দিলাম, সৎসঙ্গে খেলাধুলা করতে দিলাম না অসৎসঙ্গে দিলাম, সৎসঙ্গে চলাফেরা করতে দিলাম না অসৎসঙ্গে দিলাম, ইয়াকুব আলাইহিস সালামের মতো মাথায় থাকা দরকার। ইয়াকুব ইসলামের মাথায় এই কথাটা ছিল বলে কানতে কানতে চক্ষু বন্ধ করেছিলেন, নাকি ছেলের দুনিয়ার সুখ শান্তির চিন্তায়, না সৎসঙ্গের চিন্তায়? সৎসঙ্গের চিন্তায়। কাজেই এত চিন্তা আপনার আর করা লাগতো না। শুধু নিজের 5 বছরের ছেলেটারে মেয়েটারে খালি মাদ্রাসাত ভর্তি করে দিন, 5টা বছর পরে নিজে পরীক্ষা করে দেখবেন প্রাইমারি স্কুলের ছেলেরা 5ম শ্রেণী পর্যন্ত যা কিছু শিখে সে সবগুলি শিখছে। কিন্তু এইগুলি শিক্ষা আপনার ছেলে 5 বছর মাদ্রাসায় ফিরে বেনামাজি হইছে না নমাজি হইছে, একবার পরীক্ষা করেই দেখেন না। মাদ্রাসায় 5 বছর পড়ার পরে কোন কোন ছেলে বেনামাজি তাহে দেখেন না, পরীক্ষা করে। মাদ্রাসায় পড়ার 5 বছর পড়ার পরে কোন কোন মেয়ে বেনামাজি তাহে? একটাও না, একটাও না। সুতরাং যে সমস্ত মা বাবার সংসারের ঝামেলার কারণে
সময় নাই সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার। তাদের দায়িত্ব নিয়ে আছে মাদ্রাসা। আপনার ছেলে মেয়েকে 5 বছর বয়সে মাদ্রাসা দিয়া দেন, 10 বছর বয়সে দেখবেন নমাজি হয়েছে না বেনমাজি। এরপরে আপনি চাইলে তারা হাই স্কুলে পড়ান, চাইলে তারা কলেজে পড়ান, চাইলে তারা ভার্সিটিতে পড়ান, পড়ার কোনো দোষ নাই, শিক্ষা ব্যবস্থার দোষ। পড়ার দোষ না, শিক্ষা ব্যবস্থার দোষ। শিক্ষা ব্যবস্থার দোষ। আমার এতক্ষণের কথা যারা শুনছেন, বুঝছেন, বলেন আল্লাহ যে হুকুম দিলেন তোমার ছেলে মেয়েরে জাহান্নাম থেকে বাঁচাও, এটা কি অসৎসঙ্গে পাঠাইয়া জাহান্নাম থেকে বাঁচাবো না সৎসঙ্গে? আল্লাহ আমাদের সবাইকে নিজের কলিজার টুকরা সন্তানদের সৎসঙ্গে লেখাপড়া করাইয়া, সৎসঙ্গে খেলাধুলা করাইয়া, সৎসঙ্গে চলাফেরা করাইয়া জাহান্নাম থেকে বাঁচাবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়াতে যারা শরীক হইবেন বসা থাকেন, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়েন। দোয়ার পরে আমি বাড়ি যাইতে যাইতে রাত যে পরিমাণ তাহে আমার কফালো ঘুমই পড়ে, মানে এর ফলে আর কফালো ঘুম নেই। অনেক দূরের প্রোগ্রামে যাইতে বলে কাজে আপনারা যদি দোয়ার ফেরে ও বলো মুসাফা করতেন রাতটা আমার ইহামেই ফেয়ে দেবো আর ঘুমাইতাম পারতাম না, আগামীকালের প্রোগ্রামে যাইতে পারতাম। এইভাবে অন্যজনের ক্ষতি কইরা মুসাফা করা সব না। কেউর ক্ষতি না কইরা যদি পারেন মুসাফা করেন, ক্ষতি কইরা মুসাফা করার চেষ্টা করবেন। জামিয়ার সাত্যানির হুজুর অনেক অসুস্থতার সুস্থতার জন্য দোয়া করবেন। আরো যত বেমারি আছেন সবার জন্য দোয়া করবেন। যার শুনেন আপনারা হাজার হাজার মানুষ, কার কি দুঃখ আছে আমি জানি না, জানি না। যার মনে যেই দুঃখ আছে, যার মনে যেই অভাব আছে, ওই কথাটা যখন দোয়াতে আসবে শুধু আমিন বলবেন, বস হয়ে গেল। আপনারা হগলের নামও জানি না, হগলের ঠেকা কিতাও জানি না, এই হলো দোয়াতে শরীক হইয়া আমিন বলার উপকার। আপনার নাম না জানলেও আল্লাহ তো আপনার নাম জানে, আপনার কি ঠেকা আমি না জানলেও আল্লাহ তো জানে। কাজে আপনি খালি আমিন কইলেই সারবো। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া আল্লাহ এই মুবারক সবারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ এর উসিলায় আমরার জিন্দেগানে হেদায়েত করো, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানে নাজাত দান করো। ইয়া আল্লাহ এখানে কোরআন হাদিস থেকে যা কিছু বয়ান হইল আমরারে বুঝার আর আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বসনারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ সাত্তানির হুজুর সহ আরো যত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান অসুস্থ আছেন, ইয়া আল্লাহ তাদেরকে সকলকে সুস্থতা দান করে দাও। ইয়া আল্লাহ সমস্ত বেমারীদেরকে আরোগ্য দান করে দাও। ইয়া আল্লাহ সমস্ত অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ইয়া আল্লাহ সমস্ত ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ সমস্ত চিন্তাগ্রস্তদের চিন্তা দূর করে দাও। ইয়া আল্লাহ সমস্ত দুঃখীদের দুঃখ দূর করে দাও। ইয়া আল্লাহ সমস্ত সমস্যাওয়ালাদের সমস্যার সমাধান করে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশ বাংলাদেশটারে হেফাজত করো। ইয়া আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করো। ইয়া আল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করো। বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করো। বাংলাদেশের সমস্ত বাসিন্দাদের জান মাল ইজ্জত হেফাজত করো। ইয়া আল্লাহ সমস্ত মুমিন মুসলমানের ঈমান আমল হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আগামীকাল আমাদের শেষ দিন আখিরি মোনাজাত।